Let's go. ওকে ফ্রেন্ডস, আমরা এই ভিডিওতে শিখব ইউটিউব স্টুডিও বেটা ভার্সনে কিভাবে আমরা অ্যাড বসাতে পারি। তার জন্য আমরা চলে যাব ইউটিউব স্টুডিও বেটা ভার্সনে, তারপর আমরা চলে যাব ভিডিওস অপশনে, তারপর আমরা যেই ভিডিওতে অ্যাড বসাতে চাচ্ছি আমরা সেই ভিডিওকে সিলেক্ট করে নিব এখান থেকে। ওকে, সো সিলেক্ট করার পর আমরা এই যে ভিডিওটা আছে এটার এডিটিং মোডে চলে এসেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ সব কিছু আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন বা এখানে অ্যাড করতে পারবেন। তারপর ডান পাশে আরও বেশ কিছু অপশন আছে, ঠিক আছে, প্লেলিস্ট, তারপর কার্ড অ্যান্ড স্ক্রিন, এই অপশনগুলো। এবং আমরা চলে যাব আসলে বাম পাশে, এখানে একটু স্ক্রল করব, করার পর আমরা খুঁজে বের করব মনিটাইজেশন অপশন কোথায় আছে। এখানে দেখেন এই যে মনিটাইজেশন অপশন, আমরা এখানে জাস্ট মাউস বাটন ক্লিক করব। আমি এটাকে একটু জুম করে নিই। ওকে, সো দেখতে পাচ্ছেন আমাদের সামনে অ্যাড অপশনগুলো চলে এসেছে। আমরা কি কি অ্যাড এখানে দেখতে চাচ্ছি সেই কয়টা এখানে সাইন মার্ক দেওয়া আছে। সো এখানে আমি এটাই সাইন মার্ক দিয়ে দিচ্ছি। নন স্কিপেবল অ্যাড আমরা এখানে সাইন মার্ক দিয়ে দিব, এবং এখানে ডিউরিং ভিডিও অ্যান্ড আফটার ভিডিও আমরা সবকটাই এখানে চেক মার্ক বা সাইন মার্ক দিয়ে দেবো, ঠিক আছে। দেওয়ার পর উপর থেকে সেভ করে দিচ্ছি। ওকে, সো সেভ করার পর এখানে লেখা দেখতে পাচ্ছেন ম্যানেজ ইন এডিটর। সো আমরা আমাদের অ্যাডগুলোকে যে ম্যানুয়ালি বসাতে চাচ্ছি এক একটা জায়গায় আমাদের ভিডিওর বিভিন্ন অংশে, অর্থাৎ বেশি বেশি অ্যাড বসাতে চাচ্ছি ম্যানুয়ালি, তার জন্য আমরা চলে যাব ম্যানেজ ইন এডিটর মোডে। ওকে, সো দেখতে পাচ্ছেন সব কিছু ব্ল্যাক হয়ে গেছে। সো এখন আমরা একটু নিচে নামবো। নিচে আসার পর আমরা এখানে দেখতে পাবো অ্যাড ব্রেক অপশন। এখন অ্যাড ব্রেক অপশন আমরা কিভাবে অ্যাড বসাতে পারি সেটা একটু দেখি। সো এখানে নিচে যদি যান, আরও নিচে, সো এখানে দেখবেন অ্যাড ব্রেক অপশন। এখন এই পাশে রয়েছে কার্সরটা, আমরা এই কার্সরটাকে টেনে আমাদের ভিডিওর যেইখানে আমরা অ্যাড বসাতে চাচ্ছি সেইখানে এই কার্সরটাকে সেট করব, ঠিক আছে। সাপোজ আমরা এখানে সেট করলাম, করার পর এখানে অ্যাড ব্রেক অপশনে জাস্ট মাউসের লেফট বাটন ক্লিক করব। করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা অ্যাড শো করছে, ঠিক আছে। দেন আমরা পরবর্তী অ্যাডটা কোথায় বসাতে চাচ্ছি এটাকে টেনে জাস্ট সেখানে নিয়ে যাব। সাপোজ আমি 3 মিনিটের মাথায় একটা অ্যাড রাখতে চাচ্ছি, সো এখানে রেখে আবার জাস্ট অ্যাড ব্রেক। ওকে, দেন এখানে আরেকটা অ্যাড বসানো হয়ে গেল। সো এইভাবে আপনারা অ্যাড বসাতে পারেন, এবং আমি আমার মতো যে কটা অ্যাড প্রয়োজন আমি এখানে সেট করে নিচ্ছি। আপনি আপনার মতো অ্যাডগুলোকে সেট করবেন, ঠিক আছে। আমার মতে 1টা 2টা 3টা, ওকে 4টা অ্যাড বসানো হয়ে গেছে, এনাফ। সো আমার 4টা 10 মিনিটের 11 মিনিটের ভিডিও 4টা অ্যাড বা 5টা অ্যাড দেওয়া যায়। সো 5টা দিলে হয়তো বা 2টা অ্যাড আসতে পারে বা 3টা অ্যাড, সম্ভাবনা বেশি আর কি। সো আমরা এখানে দিলাম। সো এখানে যেমন আমরা 5টা অ্যাড দিয়েছি, যে তার মানে যে আমাদের 5টা অ্যাডই শো করবে বা 2টা অ্যাড বা 3টা অ্যাড মাস্ট আসবে এরকম কোনো কথা নেই। এটা সম্পূর্ণ ডিপেন্ড করে ইউটিউবের উপর। ইউটিউবের তাদের মোতাবেক তারা অ্যাডসেন্স যদি অ্যাড দেয় আপনার ভিডিওতে তাহলে কেবল সেই অ্যাডটা শো করে, আদারওয়াইজ, ঠিক আছে। আমি জাস্ট এখানে সাজেস্ট করতে পারি যে আপনারা ইউটিউবকে সাজেস্ট করলাম যে আমার এই জায়গায় যদি আপনারা অ্যাড দিয়েই থাকেন তাহলে এই জায়গাগুলো অ্যাড দেবেন। আর আপনি যখন বেশি বেশি অ্যাড বসাবেন, অর্থাৎ অ্যাডের জন্য আপনি জায়গা করে দেবেন, ইউটিউবও কিন্তু চাইবে তাদের আর্নিংটা বাড়ানোর জন্য বেশি বেশি অ্যাড বসাতে। কেননা আপনার আর্নিং এবং আমার আর্নিং হলেই কেবল ইউটিউবের আর্নিংটা হয়। ইউটিউব যেমন ধরেন আমাদেরকে 40% বা তার নিচে একটা অ্যামাউন্ট আমাদেরকে দেয় একটা অ্যাড ইমপ্রেশনে, ঠিক তারা কিন্তু তাদের ইনকামটাও হচ্ছে অ্যাড ইমপ্রেশন আসার কারণে, তাই না। সো এই কারণে তারাও চেষ্টা করে যেন বেশি বেশি অ্যাড আসে। অ্যাকচুয়ালি তারা সর্বোচ্চ হয়তো বা তাদের বাজেট অনুযায়ী 2টা অ্যাড বা 3টা অ্যাড ম্যাক্সিমাম আসে। আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে একটা অ্যাড, আবার অনেক ক্ষেত্রে অ্যাড দেখতেই পাওয়াটা খুব কষ্টের হয়ে যায়, তাই না। সো এইভাবে আপনারা অ্যাড বসাবেন। অ্যাড বসানোর পর জাস্ট আমাদের অ্যাড বসানো হয়ে গেছে। সো উপরে এসে অবশ্যই এখানে সেভ করবেন। সেভ যদি না করেন তাহলে কিন্তু আপনার অ্যাডগুলো বসানো হবে না, ঠিক আছে। দেখা গেছে যে আনসেভ অবস্থায় থেকে যাবে। সো আমরা এখান থেকে জাস্ট সেভ করে দেব। ওকে, সো আমাদের অ্যাড বসানো হয়ে গেছে, ঠিক আছে। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে কিন্তু এই যে প্রিভিউ স্ক্রিনে আমরা অ্যাড দেখতে পাচ্ছি। তারপরে আপনি এখান থেকে অ্যাড ব্রেক বসাতে পারেন, যেমন অ্যাড স্টার্ট 10 সেকেন্ডের মাথায় অ্যাড স্টার্ট হবে। আপনার চাইলে এখান থেকে টাইমটা জাস্ট বাড়িয়ে দিতে পারেন। সাপোজ আমি এখানে 10 সেকেন্ডে আছে, আমরা যদি 15 সেকেন্ড করে দিই তাহলে 15 সেকেন্ডে একটা অ্যাড আসবে, বা 16 সেকেন্ড চেপেছি। সো এখানে 16 সেকেন্ডে একটা অ্যাড আসার সম্ভাবনা থাকতে পারে। সো আমি এটাকে 10ই করে দিচ্ছি, 10 সেকেন্ড এনাফ। আমার কাছে এটাই বেটার মনে হয়েছে। ওকে ফ্রেন্ডস, আমি এই টপিক্সের উপর অলরেডি আরেকটা ভিডিও করেছি ক্রিয়েটর স্টুডিও ক্লাসিক দিয়ে। বিশেষ করে যারা ক্রিয়েটর স্টুডিও ক্লাসিক ইউজ করতে ভালোবাসেন
তাদের জন্য ওই ভিডিওটি। সো উপরের আই বাটনে পেয়ে যাবেন সেই ভিডিওর লিঙ্ক এবং এন্ড স্ক্রিনে পেয়ে যাবেন। তবে ফিউচারে হয়তো বা ক্রিয়েটর স্টুডিও ক্লাসিক অপশনটা থাকবে না, শুধু বেটা ভার্সন যেটা আছে সেটাই থাকবে। সো এই কারণে আমি চিন্তা করলাম যে বেটা ভার্সনের উপরেই আপনাদের একটা টিউটোরিয়াল দিয়ে রাখি, যেটা আপনাদের জন্য অগ্রিম হেল্প হবে। ঠিক আছে, সো আপনারা আস্তে আস্তে স্টুডিও বেটা ভার্সন যেটা আছে সেটা ইউজ করার অভ্যাস করে ফেলুন। ওকে গাইস, সো এই ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। কমেন্টে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে লিখে ফেলুন ঝটপট, এবং ভিডিওটি শেয়ার করুন আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি মাস্ট অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নেব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।